আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের 12 নম্বর অধ্যায় জলবায়ু পরিবর্তন। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আমাদের 12 নম্বর অধ্যায়ে জলবায়ু পরিবর্তন। তো প্রথমে বন্ধুরা, এই অধ্যায়ের প্রথম পার্টে তোমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানতে পারবে। এরপরে তোমরা জানতে পারবে যে বৈশ্বিক উষ্ণায়ন কি, এর সম্পর্কে কিছু আলোচনা থাকবে। এরপরে তোমরা জানতে পারবে গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস কি, কেন হয়, এর কারণে কি কি ধরনের ক্ষতি হচ্ছে সেগুলো জানতে পারবে। তারপর এরপরে গ্রিন হাউস বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য যা যা বাস্তব ঘটনা ঘটছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এরপরে বন্ধুরা, আমরা কিছু জলবায়ু পরিবর্তনের হার কমানো, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন, এগুলো দেখতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী পর্বে। তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী জলবায়ু পরিবর্তন 12 নম্বর অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, প্রথমে আমরা কিছু টিক চিহ্নের মধ্যে দিয়ে যাব। তো প্রথম টিক চিহ্ন হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? ক নাইট্রোজেন, খ অক্সিজেন, গ কার্বন ডাই অক্সাইড, ঘ হাইড্রোজেন। উত্তর হবে গ কার্বন ডাই অক্সাইড। 2 জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ক হঠাৎ, খ দ্রুত, গ মাঝে মাঝে, ঘ ধীরে ধীরে। উত্তর হবে ঘ ধীরে ধীরে। 3 নাম্বার, কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে? ক কয়লা ও তেলের ব্যবহার, খ সৌরশক্তির ব্যবহার, গ বনভূমি ধ্বংস, ঘ প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। তো উত্তর হবে খ সৌরশক্তির ব্যবহার। এরপরে চতুর্থ প্রশ্ন, নিচের কোনটি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ নয়? ক ঘূর্ণিঝড়, খ হ্যারিকেন, গ কালবৈশাখী, ঘ বন্যা। উত্তর হবে খ হারিকেন। এরপরে বন্ধুরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কি? উত্তর পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। দ্বিতীয় প্রশ্ন, বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি? উত্তর বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা গ্রিন হাউস প্রভাব। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে একটি উদাহরণ দাও। উত্তর বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে একটি উদাহরণ হলো হঠাৎ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা হওয়া। 4 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি কি? উত্তর পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হলো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, টর্নেডো, নদী ভাঙ্গন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ। তো বন্ধুরা, এরপরে আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দিয়ে যাব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রিন হাউসের ভেতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করো। তো উত্তর গ্রিন হাউস তৈরির মূল উপাদান কাঁচ, যা তাপ খুব প্রবাহী বলে এতে প্রবেশ করা সূর্যের তাপ বেরিয়ে যেতে পারে না, তাই ভেতরের পরিবেশ গরম থাকে। শীতপ্রধান দেশে তীব্র শীতের কারণে গাছপালা বেঁচে থাকতে পারে না, সেখানে কাচের তৈরি ঘরে শাকসবজি চাষ করা হয়, যা গ্রিন হাউস নামে পরিচিত। সূর্যের তাপ এ কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করে, যা গাছপালা বৃদ্ধির জন্য প্রয়োজনীয়, কিন্তু এ তাপ কাচ ভেদ করে বাহিরে আসতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো কিভাবে সম্পর্কিত? উত্তর জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো অর্থাৎ অভিযোজন প্রক্রিয়া সম্পর্কিত। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যেমন কয়লা, তেল, গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং নবায়নযোগ্য যেমন সৌরশক্তি, বায়ুশক্তি শক্তির ব্যবহার বাড়ানো। তবে জলবায়ু যে পরিবর্তন ইতিমধ্যে সাধিত হয়েছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে। এতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো ও পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। 3 নম্বর প্রশ্ন, কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? উত্তর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি। এজন্য কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস করতে পারি। এসব কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করে।
4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডল কিভাবে গ্রিনহাউস কাচের মতো কাজ করে? উত্তর, শীত প্রধান দেশে কাচের ঘর বানিয়ে বিভিন্ন গাছপালা লাগানো হয়। এ ধরনের ঘরকে গ্রিন হাউস বলে। এই ঘর তার ভেতরে সূর্যের তাপকে আটকে রাখে, ফলে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভিতর উষ্ণ ও সজীব থাকে। কাচের ঘরের ভিতর যে এভাবে তাপ থেকে যাওয়ায় বিষয়টিকে গ্রিন হাউসের প্রভাব বলে। পৃথিবীর বায়ুমণ্ডলও গ্রিন হাউসের মতো কাজ করে। পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্প গ্রিন হাউসের কাচের মতো কাজ করে। এই গ্যাসগুলো সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা সৃষ্টি করে না, ফলে পৃথিবী সূর্যের তাপে উত্তপ্ত হয়। এতে করে বায়ুমণ্ডলে তাপ জমা হতে থাকে এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করায় একে গ্রিন হাউসের সঙ্গে তুলনা করা হয়। তা আমাদের পঞ্চম প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন কি, ব্যাখ্যা করো। উত্তর, পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি ঝুঁকি কমানো এবং পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ। এক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলো গ্রহণ করা যেতে পারে, যেমন 1 নাম্বার, ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করা। 2, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা। 3, উপকূলীয় বন সৃষ্টি করা। 4, লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করা। 5 নাম্বার, জীবনযাপনের ধরন পরিবর্তন করা। 6, জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সকলকে জানিয়ে দেওয়া। এখানে দেওয়া হবে। এরপরে বন্ধুরা আমাদের 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কি প্রভাব পড়বে? উত্তর, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এভাবে তাপমাত্রা বেড়ে যাওয়াই হলো বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলে বরফ গলছে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এ সকল দুর্যোগের মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, নদী ভাঙ্গন ইত্যাদি অন্যতম। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার 13, প্রাকৃতিক সম্পদ। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।